সকাল সকাল দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস এবং ৭৮ রানে হার বাংলাদেশের। সে খবর হজম হতে না হতেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এলো চমকে দেওয়ার মতোই এক খবর। সাদা পোশাকের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে নাজমুল শান্তর জায়গায় মেহেদী মিরাজকে অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি। এরপর থেকেই গুঞ্জন, ক্রিকেটের এই কুলিন ফরম্যাটের অধিনায়কত্ব আর করার ইচ্ছে নেই শান্তর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনের একেবারেই শেষ মুহূর্তে অনেকটা নাটকীয়ভাবেই দিলেন অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা। I have something to tell. আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। শান্তর টি-20 ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার পর লিটন দাস সামলান এই দায়িত্ব, আর ওয়ানডেতে মেহেদী মিরাজ। টেস্ট ফরম্যাটে শান্তর উপর দায়িত্ব দিয়ে 3 সংস্করণে 3 কাপ্তান প্রথায় গিয়েছে বাংলাদেশ। তবে তা ড্রেসিং রুমের জন্য মোটেও ভালো নয়, জানালেন শান্ত। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত, ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে, রাগ থেকে এই জিনিসগুলো করেছি। 2023 সাল থেকে দায়িত্ব নেয়ার পর 14 টেস্ট ম্যাচে 4 জয়, 9 হার আর 1 ড্রয়ে সমাপ্তি হল নাজমুল শান্তর অধিনায়কত্ব। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর এখন পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন 14 জন। এর মধ্যে কমপক্ষে 3 ম্যাচ অধিনায়ক থাকার বিবেচনায় সবচেয়ে সফল অধিনায়ক 25 বছর বয়সী শান্তই। টেস্ট ফরম্যাটে 2024 সাল থেকে দেশ এবং দেশের বাইরের অধিনায়কদের মধ্যে ব্যক্তিগত রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় অবস্থানে নাম আছে নাজমুল শান্তরই। শরীফ রওশন, এখন।